الناس اتقوا ربكم الذي خلقكم من واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। पहले देखा था बाजार में सनम बिकते हैं, आज क्यों शर्म नहीं आती कि हम बिकते हैं। तेरी अजमत की कसम मर्द की कीमत है, एक कम मर्द बिक सकते नहीं, बिकते हैं मिट्टी के सनम। সম্মানীয় শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হলো বিবাহে পণ নেওয়া। বর্তমান সমাজে বিবাহে পণ নেওয়া খুবই সাধারণ হয়ে পড়েছে। তার খারাপ প্রভাব আমাদের ইসলামী সুশীল সমাজকে বরবাদ করে দিয়েছে। আজকে বড় ইসলামের দাবিদার নামাজি মুসল্লি, কিন্তু বিবাহ পণদ্রব্য নিকৃষ্ট জিনিস থেকে নিজেকে বাঁচাতে অক্ষম। যেখানে বিবাহ একটি পবিত্র সুন্নত আমল ছিল, সেটিকে রসম্মানি দিয়েছে, জায়গাটা ছিল সেটিকে গুনাহে পরিবর্তন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তানকিহুন নিসা আলি হুসনিহিন্না ফাসা হুসনুহুন্না ইউরদিয়াহুন্না ওয়া তানকিহুন নিসা আমওয়ালিহিন্না ফাসা আমওয়ালুহুন্না তুতগিয়াহুন্না আলাদ দ্বীন। কেবল সৌন্দর্যের উদ্দেশ্যে কোনো নারীকে বিবাহ করে না, হতে পারে তার এই সৌন্দর্যের কারণে কোনো ফিতনা সৃষ্টি হতে পারে, এবং ধন্য কোনো নারীকে বিবাহ করো না, এটা একদিন শেষ হয়ে যাবে। দিনদারির উদ্দেশ্যে কোনো নারীকে প্রাধান্য দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত অনুযায়ী বিবাহের সময় দিনদারির প্রতি খেয়াল রেখে বিবাহ করা উচিত। কিন্তু বর্তমান দুনিয়ার মাল দৌলতের বিশাল চাহিদা বেড়েছে। মান, সম্মান, নাম, ইজ্জত ও শহরত সবকিছুই দৌলতের উপর নির্ভর করে মানুষকে অন্ধ করে দিয়েছে। তারা ঠিক ও বেঠিকের মধ্যে পার্থক্য করছে না। হারাম হোক বা হালাল, কেবল সম্পদ দরকার। এই নেশায় তারা হারামের তুফানে শুকনো পাতার মতন বয়ে যাচ্ছে। সমাজ বরবাদ হচ্ছে, কোনো খেয়াল নেই। ইসলামের বদনাম হচ্ছে, কোনো খেয়াল নেই। দিন শেষ হচ্ছে, কোনো খেয়াল নেই। যার কারণে হাজারো লাখো বোনেরা বাড়িতে বসে আছে তাদের পিতার কাছে বিবাহে পণ দেওয়ার মতো অর্থ না থাকার কারণে। শ্রোতা মণ্ডলী, বিবাহ একটি সহজ ও পবিত্র আমল ছিল, কিন্তু যৌতুক লেনদেনের কারণে সমাজে এটি একটি বিশাল ও বহুল খরচের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যার কারণে নিজেদের মধ্যে লড়াই বিবাদ শুরু হচ্ছে, গরিব আত্মহত্যা করছে, নির্যাতিত হচ্ছে, মুসলমান নারীদের ব্যভিচার হচ্ছে, পিতামাতা দিশাহারায় পয়সার সন্ধানে ঘুরছে, নতুন বিবাহিত স্ত্রী শরীর গলা দিয়ে ঝুলছে, যুবতীরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, যুবকরা মুখ কালো করে বাড়িতে ঢুকছে এই সব কাজগুলি করার জন্য। আমাদের সমাজে যৌতুকের মতন খারাপ প্রচলন আর কিছুই নেই। আর সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা কাকে দোষারোপ করবো? আমরা প্রত্যেকেই এই নৌকা যাত্রী। আমরা নিজেরা তলিয়ে যাব এবং অপরকে নিয়ে যাব। ধনীরা নিজেদের বিশাল আত্মমর্যাদা অপরকে দেখানোর উদ্দেশ্যে এমন খরচ করছে যা পার্শ্ববর্তী গরিবের কোমরের হাড় ভেঙে যাচ্ছে। তারা তাদের মেয়ের জন্য ভাবছে, না জানি মেয়ে সন্তান জন্ম দিয়ে অনেক ভুল করেছি। হে যুব সমাজ,